পরিচালক নমস্কার বিভাগ শিক্ষক। আজকে আপনাদের 2026 সালের এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের সব সিলেবাস অনুযায়ী কিভাবে আমরা প্রস্তুতি নিব, এখন থেকে কিভাবে টেস্টের জন্য প্রস্তুত গ্রহণ করব সেই সম্পর্কিত আলোচনা করা হবে। আজকে আমাদের গণিত বিষয়ে শর্ট সিলেবাসে কি কি দেওয়া আছে, কি কি বিষয় আমরা পড়ব, কি কি বিষয় হলে আমরা সহজে আনসার করতে পারবো, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের এখানে প্রথম শুরুতে দেওয়া আছে এই যে অবিভাগের মধ্যে আছে বীজগণিত সেট, বীজগণিত নব্বই। আমরা এখানে তিনটে আছে, তিনটে থেকে আমরা যে কোনো দুইটা বিষয় নিয়ে আমরা কি করার চেষ্টা করব। যারা ভালো বা A+ পাওয়ার সম্ভাবনা বেশি তারা তিনটা রবিস দেখতে হবে আমাদের। তাই এখানে বীজগণিতের মধ্যে বীজগণিতের আমরা মোট সংখ্যা করতে হবে বেশিরভাগ প্রথম বইয়ের অঙ্ক প্লাস মোট সালগুলো আমরা কমপ্লিট করতে হবে, তাহলে আমরা খুব সহজ আনসার করতে পারবো। স্যার করলে স্যারের সেম অনুবাদ করেছি। যারা একটু মিডিয়াম লেভেলে একটু কম বুঝে, যারা একটু ম্যাথের সমস্যা, তাদের জন্য দুটো অধ্যায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা দেখা ভালো। তার মধ্যে হচ্ছে স্যার আর হচ্ছে বীজগণিত, এই দুটো অধ্যায় তারা বেশি লাগার চেষ্টা করবে। তারপরে খবে ভাগের মধ্যে আছে এবারে জ্যামিতি, বৃত্ত সমান্তর, ক্ষেত্রফল, উপপাদ্য, এই তিনটা আছে। তো বিশেষ করে এখানে ব্যবহারিক জ্যামিতি বেশি লাগার চেষ্টা করবা, বৃত্ত সমান্তর দেখবা। যারা ভালো তারা এটা সবাই ক্লাসটা চিন্তা ভাবনা যারা আছে বা পারে একশো মানুষ তারা, আর না হলে যারা একটু কম বুঝো ম্যাথের মধ্যে তাদের জন্য এই ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত সমান্তর এই দুটো অধ্যায় দেখা, আর ওইটা দেখার দরকার নাই। তারপর ক বিভাগের মধ্যে আছে আমাদের দুটো টপিকস, একটা হচ্ছে যে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে পরিমিতি। তো ত্রিকোণমিতি পরিমিতি আমরা দুটো দেখব। এখান থেকে আমাদের প্রশ্ন আসবে তিনটা। কয়টা? তিনটা। আনসার করতে হবে আমাদের কয়টা? দুইটা। তাই আমরা তাহলে আমাদেরকে দুটো অধ্যায়ে ভালো করে দেখতে হবে। কারণ ক বিভাগের মধ্যে আছে পরিসংখ্যান। পরিসংখ্যান দেখা লাগবে। আমাদের ক বিভাগ থেকে প্রশ্ন আসবে তিনটা, আমাদের লিখতে হবে দুইটা। এখানে তিনটা বুঝে দেওয়া আছে, তিনটা থেকে তিনটা প্রশ্ন আসবে, তোমাকে দুইটা আনসার করতে হবে। তাহলে তোমাকে যে কোনো দুইটা অধ্যায় ভালো করে দেখা প্রয়োজন। তারপরে খবিভাগের মধ্যে আছে তিনটা রয়েছে, আর যদি তিনটা দিতে হবে দুইটা, তাহলে আমাদেরকে আনসার করতে হবে দুইটা। তাহলে দুটো দিন আনসার করতে তাহলে আমরা কি করব, তিন অধ্যায় থেকে তিনটা আসবে। তো তিন অধ্যায় থেকে তিনটা আসলে আমরা যে কোনো দুটো অধ্যায় পড়লে দুটো আনসার করতে পারবো। ঠিক আছে, যারা রাস্তা সমস্যা তারা তিন অধ্যায় করতে হবে। তারপরে ভাবের মধ্যে আছে তিনটা থেকে যে কোনো দুটো আনসার করতে হবে। এখানে দুই অধ্যায় থেকে তিনটা দিই, দুই অধ্যায় থেকে তিনটা দিলে আমরা দুই অধ্যায় ভালো করে করব। যে কোনো থেকে দুই অধ্যায় সম্পর্ক খুবই বেশি, কোন মিল থেকে একটা সম্পর্ক খুবই বেশি। তো আমাদের ওই হিসেবে আমরা দুই অধ্যায় ভালো করে কমপ্লিট করতে হবে। তারপরে ভাবের কাছে পরিসংখ্যান, পরিসংখ্যান থেকে যে কোনো দুটো প্রশ্ন দিবে, একটা হচ্ছে উৎপাদ্য, একটা হচ্ছে ব্যবহার। উৎপাদ্য সময় একটা প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে আমরা সিলেক্ট থেকে করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা আনসার করব। ওটা আমাদের মার্ক হচ্ছে কত, আনসার করতে হবে সাতটা আছে 10 করে 170 মার্ক আসবে। ঠিক আছে, আমাদের এমসিকিউ হচ্ছে যে 30 মার্ক আর সিকিউ হচ্ছে যে 70 মার্ক। ওটা 100 মার্কে আমরা আনসার করব। কেমন? এইখানে যদি আমরা এইভাবে হিসাব করে ইন্টারফারেন্স করে পড়ি, এখন থেকে প্রস্তুতি নিই, তাহলে আমরা ইনশাআল্লাহ ভালো করতে পারবো, এটা কনফার্ম। ঠিক আছে, 100% গ্যারান্টি আমরা ভালো করতে পারবো যদি আমরা কিভাবে করি, এভাবে যেভাবে আমরা সার্জেন তৈরি করে দিয়েছি ওইভাবে করলে ভালো হবে। আজকে থেকে আমাদের এখানে এই যে বিভাগ থেকে কন্টিনিউ আমরা এই অধ্যায়গুলো একটা একটা করে শেষ করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন, সকল ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আমাদের নলেজকে এডুকেশন আপনাদের জন্য সবসময় কি সহযোগিতা করবে। যারা যারা আজকে থেকে আমাদের 8টা থেকে ক্লাস হবে বীজগণিত, 8টা থেকে ক্লাস বীজগণিত হবে, প্রতিদিন এভাবে কন্টিনিউ 8টায় ক্লাস চলবে। আপনারা আমাদের সাথে থাকবেন, সবসময় বোঝার চেষ্টা করবেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভালো করে পড়াশোনা করবেন।